আর বন্ধুরা, স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে আলু করলার কাঁটা চচ্চড়ি। রেসিপিতে লাগছে লবণ, সাদা তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর লাগছে মাছের কাটা, আলু, করলা। তেল দিয়ে দিলাম। বন্ধুরা, মাছ আগে থেকে মেখে রাখা আছে, মাছগুলো আগে ভেজে নিব। আলু দিলাম। কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো। বন্ধুরা, এটা একটু ঝাল ঝাল হবে। মশলাটা এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু, করলা, দিয়ে ভালো করে কষিয়ে নিব। জল দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব। ঢেকে ঢেকে কষাতে হবে।
আবার ঘি দিব। কষানো হয়ে গেছে, এখন কাটাগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটি গ্রাম্য রেসিপি। একটু জল দিয়ে ঢেকে দিব। রেসিপিটি গ্রাম্য রেসিপি হলেও অসাধারণ স্বাদ। এখন ঢেকে দিব একটু। তো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা না করলে করলা পিঠা লাগবে। বন্ধুরা, রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। হয়ে গেছে আলু করলার কাটা চচ্চড়ি, এখন নামিয়ে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আলু করলার কাটা চচ্চড়ি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।